ছুটি হবে বাসায় যাব, হইচই, মার কোলে গিয়ে ভাত খাবো। স্কুলের বেল পড়ার দিকে আমার দৃষ্টি, কে জানতো প্লেনের দ্বারা আমার মৃত্যু হবে সৃষ্টি। ছোট্ট ছিলাম দোয়া করো আমায়, লাশের পাল্লা অনেক, বাবা মার কোলে ফিরিয়ে দিও আমায়। হ্যাপি মিস্টারেসের আজকের পর্বে আমরা জানব আমাদের ফাইটার জেট এর জন্ম, ক্ষমতা আর কতটুকু সস্তা। F-7 মূলত চীনের তৈরি একটি যুদ্ধবিমান। 1950 সালে এর দশকে সোভিয়েতের ইউনিয়ন তৈরি করেছিল এই ফ্লাইটটি MiC-20 নামে, যা ছিল অত্যন্ত দ্রুতগতি আর খুবই জনপ্রিয়। চীন সেই ফাইটার জেটটি লাইসেন্সকৃত সংস্করণ বানায়, যার নাম দেয় চেনজু 7, আর এই জেটাকে রফতানির বাজারে F-7 নামে পরিচিত পাওয়া যায়। এর প্রথম উড্ডয়ন হয় 1966 সালে। F-7 এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সহজলভ্য, রক্ষণাবেক্ষণের সাশ্রয়ী আর হালকা ডিজাইনের তৈরি। তৃতীয় বিশ্বের বহু দেশেরই পক্ষে আধুনিক অত্যাধুনিক জেট কেনার সামর্থ্য ছিল না, যার জন্য তারা এই F-7 কিনে তাদের বিমান বাহিনীকে অত্যাধুনিক করল। আফ্রিকার এই দেশগুলো থেকে এশিয়া, বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান অনেক দেশ এর আকাশে F-7 দীর্ঘ সময় রাজত্ব করে। বাংলাদেশে প্রথম F-7 ফাইট জেট কিনা হয় 1989 সালে। পরে 2011 সালের আরও উন্নত মডেল F-7 BGI আনা হয়, যা ছিল তৎক্ষণকালের সবচেয়ে বড় আধুনিক সংস্করণ। বাংলাদেশের আকাশে বর্তমানে প্রতিরক্ষা এবং পাইলটদের প্রশিক্ষণের জন্য এই পুরনো F-7MB ও F-7 BCI এর জায়গায় F-7 BGI আনা হয়, যেটির দ্বারা বাংলাদেশের পাইলটদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। উচ্চগতি 2120 কিমি ঘন্টায়, মাল্টি ফাংশন কালার ডিসপ্লে, হ্যান্ড আপ ডিসপ্লে, নতুন ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল, GPS, INS, উন্নত রাডার KLJ-67, যা মাঝারি দূরত্বের লক্ষ্য ও ট্র্যাক করতে পারে। দুটি 30 কিমি কামান, PL-5 ও PL-7 মিসাইল, 250 বা 250 কেজি বোমা, রকেট পড, যা F-7 BGI এর অত্যাধুনিক প্রযুক্তি। এই F-7 BGI এর দাম কত? প্রতিটি ইউনিটের 6 থেকে 12 মিলিয়ন মার্কিন ডলার, প্রায় বাংলা টাকায় 60 থেকে 120 কোটি টাকা। সে মাত্র 16টি F-7 BGI ও FT-7 BCI এখনও বাংলাদেশের বিমান বাহিনীতে সক্রিয় রয়েছে। হ্যাপি মিস্টারেসের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।